ফ্রিল্যান্সার ভাই বোনদেরকেও আমরা আসলে একটা ইনসেন্টিভ দিতে চাই। দ্রুত সময়ের মধ্যে আমাদের এই 7 লক্ষ ফ্রিল্যান্সার ভাই বোনেরা তারা আউটসোর্সিং এর উপরে ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সাররাও যাতে একটা ইনসেন্টিভ পায়। হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সার্ভিসের ক্ষেত্রে 10% ইতিমধ্যেই আছে এক্সপোর্টের উপরে। ফ্রিল্যান্সার ভাই বোনদেরকেও আমরা আসলে একটা ইনসেন্টিভ দিতে চাই। আমি গত পরশুদিন আমি বাণিজ্য মন্ত্রী মহোদয়কে একটা অনুরোধপত্র দিয়েছি এবং আমরা আরো জোর দিয়ে এটা চেষ্টা করব যাতে ফ্রিল্যান্সাররা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আইসিটি ডিভিশন, পোস্ট টেলিকম ডিভিশন, আমাদের অ্যাসোসিয়েশন তাদের সহযোগিতা নেই। যেরকম বেসিসের কোনো মেম্বার যদি ক্যাশ ইনসেন্টিভ চায় তাহলে বেসিসের কিন্তু একটা প্রত্যয়নপত্র বা এক ধরনের মেকানিজম আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে করেছি। তো এরকম ভাবে বাণিজ্য মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ, আইসিটি মন্ত্রণালয় মিলে আমরা একটা মেকানিজম দাঁড় করাবো যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই 7 লক্ষ ফ্রিল্যান্সার ভাই বোনেরা তারা আউটসোর্সিং এর উপরে ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সাররাও যাতে একটা ইনসেন্টিভ পায় সেটা আমাদের প্রস্তাব আমরা দিয়েছি। আমরা আশা করছি এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা খুব ইতিবাচক আমরা সাড়া পাবো। দ্বিতীয়ত, আমাদের ইন্টারনেটের দামটা আসলে যাতে গ্রাহক পর্যায়ে এবং ব্যবসায়ী পর্যায়ে আরো কমানো যায়, যেটা ইতিমধ্যেই গত 15 বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কমিয়ে পার এমবিপিএস এখন তো 60 টাকার নিচে নামিয়ে এনেছি আমরা, এবং এটা ছিল 85,000 টাকা পার এমবিপিএস 15 বছর আগে। আমাদের আসলে ব্যবসায়িক নেতৃবৃন্দ বলছিলেন যে গত 15 বছরে আমাদের যে ডিজিটাল বাংলাদেশের যা অর্জন, আজকে আমরা এই সংকটকালীন সময়ে এবং 2 বছর করোনাকালীন সময়ে যেটা আমরা উপলব্ধি করলাম যে আমরা প্রযুক্তি এবং ইন্টারনেটের উপরে কতটুকু নির্ভরশীল, এটা আমাদের ব্যবসায়িক কার্যক্রম, আমাদের যে কোনো শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য কার্যক্রম, এটা কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি। তো এই জায়গাটা থেকে আমাদের এই তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তিকে আমরা কাজে লাগিয়ে কিভাবে 41 সাল নাগাদ একটি উন্নত, সমৃদ্ধ, একটা প্রগতিশীল আমরা সোনার বাংলাদেশে পরিণত হব, স্মার্ট বাংলাদেশে পরিণত হব, তার জন্য আমাদের এই সংকটকালীন সময় থেকে আমাদের যে অভিজ্ঞতাটা তৈরি হলো সেটা কিভাবে কাজে লাগানো যায় এবং কখনোই যাতে বাংলাদেশে ইন্টারনেট কখনোই সম্পূর্ণ ব্যাহত না হয়, তার জন্য আমাদের যারা ব্যবসায়িক নেতৃবৃন্দ আছেন তাদের পরামর্শ আমরা গ্রহণ করেছি। কিভাবে বিজনেস কন্টিনিউটি প্ল্যান করা যায়, কিভাবে এমার্জেন্সি ইন্টারনেট নেটওয়ার্কটা আমরা প্রোটোকল একটা তৈরি করতে পারি।